জাদুই গাই পঞ্চম পর্ব। যদি এর আগের পর্বগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই সেগুলো আগে দেখেছো। হে জাদুই গাই, আমরা সমস্ত গ্রামবাসীরা মিলে এই ঈদে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। এতে অনেক টাকা খরচা হবে, তাই তোমার কাছে আসা। যদি তুমি আমাদের কিছু সোনা দিয়ে সাহায্য করতে তাহলে আমাদের খুব উপকার হতো। তাই তোমরা অনুষ্ঠানের আয়োজন করেছো আর আমি তোমাদের সাহায্য করবো না, তা কখনো হয়? এই বলে জাদুই গাই তাদেরকে অনেকগুলো সোনা দেয়। এই নাও, সমস্ত সোনাই তোমরা নিয়ে যাও, আর তা বিক্রি করে যে টাকা পয়সা পাবে তা দিয়ে এই ঈদে তোমরা ধুমধাম করে অনুষ্ঠান করো। যাও। হুম? না জাদুই গাই, এত কম সময় আমাদের হবে না, আমরা অনেকজন আছি তো। তাছাড়া এটা কোরবানি দেওয়ার ঈদ, কোরবানি দেওয়ার জন্য আমাদের ছাগল গরু কিনতে হবে। আর এখন ছাগল গরুর যে দাম, তাতে এত কম সময় আমাদের হবে না। তুমি দয়া করে আমাদের আরো কিছু সোনা দাও। এই নাও, এবার হবে তো। এবার যাও, হাসি খুশি হয়ে তোমরা ঈদ পালন করো। আর হ্যাঁ, এই খুশির দিনে কি আমাকে দাওয়াত করবে না? জি জাদুই গাই, আমি তোমাকে অগ্রিম বলে রাখছি, তুমি ঈদের দিন সকাল সকাল আমার ঘরে চলে যাবে। তোমার দাওয়াত থাকলো, কেমন? হ্যাঁ জাদুই গাই, আমার তরফ থেকেও তোমাকে দাওয়াত দিলাম, তুমি আমার ঘরে চলে আসবে, কেমন? এইভাবেই তারা একের পর এক সবাই মিলে জাদুই গাইকে দাওয়াত করে সমস্ত সোনা নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু রিমা সেখান থেকে গেল না। এই দেখে জাদুই গাই তাকে বলে, তুমি যাবে না? কি হয়েছে তোমার? এই খুশির সময় উদাস কেন? কি হয়েছে তোমার? না জাদুই গাই, আমি খুশি হতে পারছি না। কি করে খুশি হয়ে ঈদ উদযাপন করবো বলো? আমি যাকে এই দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসি তাকে আমি খুঁজে পাচ্ছি না। আমার বাবাকে আমি খুঁজে পাচ্ছি না। আমি জানি জাদুই গাই, ও আবার কোন লোভ করেছে, আর তাই ও ওর সাজা পেয়েছে। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি জাদুই গাই, দয়া করে তাকে ক্ষমা করে দিয়ে আমার কাছে ফিরিয়ে দাও। দেখো, তোমার বাবা অনেক লোভী, তাকে আর আমি কখনোই মানুষের রূপে ফিরিয়ে দিতাম না। কেন দিচ্ছি জানো? শুধু তোমার জন্যে। কারণ আমি এই ঈদে সবাইকে খুশি দেখতে চাই, আর তুমি তোমার বাবার জন্য দুঃখী হয়ে থাকবা, এটা আমি চাই না। এই বলে জাদুই গাই তার বাবা সুরাজকে আবারও মানুষের রূপে ফিরিয়ে দেয়। আর এদিকে সমস্ত গ্রামবাসীরা সেই সোনা বিক্রি করে কোরবানি দেওয়ার জন্য মোটা তাজা গরু নিয়ে আসে আর তাদের ভালোভাবে দেখাশোনা করতে থাকে। আর একদিন রাশেদের বাবা তার গরুকে বাইরে একটা গাছের সঙ্গে বেঁধে সে বাজারে চলে যায়। আর কিছুক্ষণ পরেই সে বাজার থেকে এসে দেখে তার গরু সেখানে নেই। হুম? গরু? গরু কোথায় গেল? কই গো, শুনছো? গরুটা কোথায় গেল, দেখেছো? হুম, গরু গরু নেই, এখানে তো ছিল, মনে হয় ছুটে পালিয়েছে। আরে ও গো, এই দড়ি তো দেখছি কাটা, মনে হয় কেউ দড়ি কেটে নিয়ে পালিয়েছে। হায় হায়, আমাদের এ কি সর্বনাশ হয়ে গেল! শেষ পর্যন্ত আমাদের কোরবানি গরুটা চুরি করে নিয়ে গেল। আর রাশেদ তার বাবার কান্নার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে বাবা, তোমরা কাঁদছো কেন? আমাদের কোরবানি গরুটাকে চুরি করে নিয়েছে। না মা, আমাদের গরু কেউ চুরি করেনি। আমি দড়ি খোলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু দড়ি খুলতে পারিনি। তাই শেষ পর্যন্ত একটা হেসে নিয়ে গিয়ে দড়ি কেটে আমি তাকে ছেড়ে দিয়েছি, যাতে ও তার বন্ধুদের কাছে যেতে পারে। রাশেদের এই কথা শুনে তার বাবা মা দুজনেই চমকে যায়। কি, এটা কি করেছো বাবা? আমরা তো তাকে কোরবানি দিয়েছি। ওগো, যাও, তাড়াতাড়ি যাও, ও হয়তো এখনো বেশি দূর যেতে পারেনি, তুমি রাস্তায় তাকে পেয়ে যাবে। যাও, তাড়াতাড়ি ধরে নিয়ে এসো। হে আল্লাহ, যেন পেয়ে নি, নইলে মুশকিলে পড়ে যাব।
তুমি এমন করলে কেন বাবা? গরুটাকে ছাড়লে কেন? মা, কিছুদিন আগে তো বাবা একটা পাখিকে আজাদ করেছে যেন ও তার মায়ের কাছে চলে যায়। আর বাবাই তো বলেছে যে পশু পাখিদের বন্দি করে রাখতে নেই, তাই আমি তাকে ছেড়ে আজাদ করে দিয়েছি। তাছাড়া তুমি কি রাতে দেখোনি ও কেমন দুঃখী হয়ে ম্বে ম্বে করে তার মাকে ডাকছিল? দেখো বাবা, আমরা তাকে বন্দি করে রাখিনি। এটা মহান আল্লাহর আদেশ যেন পবিত্র ঈদে আমরা পশু কোরবানি দিই আর তার মাংস আমরা খাই এবং গরিবদের মাঝে বিলিয়ে দিই। কিন্তু তুমি গরুটাকে ছেড়ে আজাদ করে দিয়েছো। এবার আমরা গরিবদের কি দেব যখন তারা মাংস নেওয়ার জন্য আমাদের ঘরে আসবে? এই শুনে রাসেল তার নিজের ভুল বুঝতে পেরে তার মায়ের কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়েছে। আমি কথা দিচ্ছি আগে এমন ভুল আর কখনো করবো না। আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে বাবা, এবার দোয়া করো যেন আমাদের গরু আমরা ফিরে পাই। আর এদিকে তার বাবা গরু না পেয়ে শেষ পর্যন্ত জাদুই গায়ের কাছে যায়। হে জাদুই গাই, আমার ছেলে না জেনে ভুল করে ফেলেছে। আমাদের কোরবানি দেওয়া গরুটিকে ছেড়ে দিয়েছে ও। এখন আমি তাকে খুঁজে পাচ্ছি না। দয়া করে তুমি তোমার জাদুই শক্তি দ্বারা দেখে আমাকে বলে দাও যে গরুটি এখন কোথায় আছে, নইলে আমি অনেক সমস্যায় পড়ে যাব। দয়া করে বলো জাদুই গাই, দয়া করে বলো। এরপর জাদুই গাই তার জাদুই শক্তি দ্বারা দেখে নেয় যে সেই গরুটা এখন কোথায় আছে। আরে তোমার গরু তো অনেক দূর পালিয়েছে। যাও তাড়াতাড়ি কিশোরগঞ্জ চলে যাও, সেখানে গিয়ে দেখবে একটা কুয়োর পাশে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি যাও, নইলে আবারও পালিয়ে যাবে। এই শুনে ও তাড়াতাড়ি করে সেই কিশোরগঞ্জ থেকে গরুটা ধরে নিয়ে আসে। সরি বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি আগে কখনো এমন কাজ আর করবো না। আমাকে ক্ষমা করে দাও। আর এদিকে সুরাজও কোরবানি দেওয়ার জন্য একটা গরু নিয়ে এসেছে, কিন্তু সুরাজ গরুটিকে ভালোভাবে দেখাশোনা করতো না আর তার কোনো যত্নও নিত না। আর তাকে শুকা মরা ঘাস খেতে দিত, আর গরুটি সেই ঘাস না খেলেই তাকে অনেক মারতো। আরে এ কি, তুই খাবি না? এ তো কষ্ট করে আমি ঘাস কেটে নিয়ে আসছি, আর তুই খাবি না? তুই না খেলে তো শুকিয়ে যাবি, আর তুই শুকিয়ে গেলে তো আমারই লস। তোর মাংস কম হবে, আমার বেশি বেশি মাংস দরকার। তাই বলছি, যা দিচ্ছি চুপচাপ খেয়ে নে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন সুরাজ না, এই গরু এইভাবে খাবে না। এর কোনো উপায় আমাকে বের করতেই হবে। যাই, আমি ডক্টরের কাছে যাই আর গরু মোটা তাজা করার কোনো ওষুধ নিয়ে আসি। তাছাড়া উপায় নেই। এই বলে সুরাজ ডক্টরের কাছ থেকে গরু মোটা তাজা করার একটা ইঞ্জেকশন নিয়ে এসে গরুকে ইঞ্জেকশন করে দেয়। এবার কেমন লাগছে? তোকে ঘাস দিলে তো তুই খাবি না, তো ইঞ্জেকশনই খা। এবার তুই 2 দিনে অনেক মোটা তাজা হয়ে যাবি, আর আমি অনেক মাংস পাবো। এরপর থেকেই সুরাজ প্রতিদিনই একটা করে ইঞ্জেকশন করতে থাকে। আর ঈদের দিন সুরাজ তাকে জবাই করার জন্য একটা ছোড়া নিয়ে আসে। এই দেখে গরু ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আরে পালাচ্ছিস কোথায়? দাঁড়া, দাঁড়া বলছি। আর পালাতে পালাতে সে জাদুই গায়ের কাছে এসে যায়, আর সুরাজ হাঁপাতে হাঁপাতে সেখানে এসে যায়। এই কি হয়েছে তোমাদের? তোমরা এত হাঁপাচ্ছ কেন? বাঁচাও জাদুই গাই, আমাকে এই লোভী কৃষকের হাত থেকে বাঁচাও। ও আমার উপরে অনেক অত্যাচার করেছে, আমাকে কোরবানি দিয়েছে, আমাকে জবাই করতে চাই। আর আমি এত তাড়াতাড়ি মরতে চাই না জাদুই গাই, আর আমাকে বাঁচাও। কি, তোমাকে কোরবানি দিয়েছে? তোমাকে আল্লাহ রাস্তায় হালাল করবে, এতে তোমার খুশি হওয়া উচিত। উল্টো তুমি দুঃখী হচ্ছ, কারণ এই সৌভাগ্য সবার কপালে জোটে না। সবাই আল্লাহকে খুশি করার জন্য প্রাণ দিতে পারে না। তুমি এই সুযোগ পেয়েও হাতছাড়া করবে? কি তাই? আমি কোরবানি হলে আল্লাহ খুশি হবে? তাহলে তো আমি আল্লাহকে খুশি করার জন্য শত শতবার প্রাণ দিতে রাজি। কিন্তু আরেকটি কথা, তুমি এই কৃষককে বলে দাও
করে, এতে অনেক কষ্ট হয়। কি কি বলছো? তোমাকে মোটা তাজা করার জন্য ও প্রতিদিন তোমাকে ইনজেকশন করতো? এই, তুমি মানুষ না অন্য কিছু? তুমি জানো এই মোটা তাজা ইনজেকশনে কত ক্ষতি হয়? এই ইনজেকশন যদি তোমাকে করা যায় তাহলে তোমাকে কেমন লাগবে? আমার ভুল হয়েছে জাদুই গাই, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন কাজ করব না। এরপর সুরাজ গরুটা নিয়ে এসে কোরবানি দিয়ে দেয়, আর সমস্ত গ্রামবাসীরা অনেক খুশি হয়ে ঈদ উদযাপন করতে থাকে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর এই নেক্সট পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।